আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকে একটা বিষয় জানি যে প্রত্যেকটা ইউনিভার্সিটি এক একটা প্যাটার্ন ফলো করে। তো কোন ইউনিভার্সিটি কোন প্যাটার্ন ফলো করে, কোন টপিকস থেকে বারবার প্রশ্ন আসে, এটা যদি আমরা বুঝে উঠতে পারি এবং ওই টপিকসগুলো যদি ভালোভাবে আমরা শেষ করতে পারি, তাহলেই কিন্তু আমরা ওই ইউনিভার্সিটি সহজে আমরা ক্র্যাক করতে পারবো। তো বাংলা, ইংরেজি, জিকে কোন বিষয়ের কোন কোন টপিকস মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে মেইনলি আমাদের ভিডিও চলতেই আছে। তো আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা সাজেশন, বাংলা কোন কোন টপিকস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি কোশ্চেন আসে, কোশ্চেন অ্যানালাইসিস করে, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমরা যে টপিকসগুলো পাইছি এগুলোই তোমাদেরকে আজকে আমরা দেখাবো। চলো, এবং কোন কোন বই পড়া প্রয়োজন, একটা বইয়ের কোন কোন পার্টস অবশ্যই পড়তে হবে, যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রথমত একটা বিষয় চলে আসে, এবার তোমরা হয়তোবা দেখতেছো যে শর্ট সিলেবাস, তারপরে করোনা আসতেছে, তারপরে ডেঙ্গুতে একজন এসএসসি শিক্ষার্থী মারাও গেছে আজকে আর কি। তো অনেক ঝামেলা চলতেছে। তো তারা যদি আরো কমিয়ে দেয়, যেটাই করুক না কেন, ইউনিভার্সিটি অ্যাডমিশন যেটা, এটা আসলে মনে করো ইন্টার সিলেবাস বা যেটাই হোক না কেন, তারা যেটাই দেখ শর্ট বা আরো যদি কমিয়ে দেয়, এটা কখনোই তারা ফলো করবে না। যদি অনেক সময় বলার পরেও তারা কিন্তু ফলো করে না। তো সেহেতু তোমার কি করতে হবে, বাংলা সিলেবাস যেটা আছে, অর্থাৎ বাংলা এইটা শর্ট তুমি পড়তেছো এখন সমস্যা নেই, বাট তুমি যখন ভার্সিটির জন্য প্রিপারেশন নেবা অবশ্যই তোমার ফুল সিলেবাসেই পড়তে হবে। ফুল সিলেবাসে অবশ্যই পড়তে হবে। দেখো এখানে গদ্য, পদ্য, তারপরে নাটক, উপন্যাস, এগুলো তোমার অবশ্যই ভালোভাবে পড়তে হবে। এখান থেকে যে বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো লেখক পরিচিতি। যেই সব লেখকরা অনেক বেশি বিখ্যাত, তাদের জন্ম মৃত্যু সালটাও পড়ে নিও, যদিও সাল সংক্রান্ত প্রশ্ন অনেকটাই কম আসে। তাদের যে সাহিত্য কর্মগুলো রয়েছে এগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। আচ্ছা, তারপরে শব্দার্থ। অনেক সময় কি করা হয়, অনেক সময় মেমোরাইজিং পার্ট থেকে শব্দার্থ না দিয়ে ডিরেক্ট তারা কি করে, ডিরেক্ট তারা এই যে তোমার গল্প, গদ্য, নাটক, উপন্যাস যে বিষয়গুলো আছে এখান থেকে তারা দিয়ে দেয়। তারপরে পাঠ পরিচিতি। তুমি যে একটা গদ্য বা পদ্য যেটাই হোক না কেন পড়বা, এটা আসলে মূল বিষয়বস্তুটা কি, এখানে কোন কোন চরিত্র রয়েছে, সংখ্যাবাচক কোন কোন ইনফরমেশন আছে, সবগুলো তোমাকে কিন্তু অনেক ভালোভাবে পড়তে হবে। তারপরে দেখো এখানে গল্প আর পদ্যর ক্ষেত্রে একটা কথা বলি, কবিতার ক্ষেত্রে কিন্তু এরকম প্রশ্ন আসে, নির্দিষ্ট একটা লাইন দেয়, লাইন দিয়ে বলে যে আর পরের লাইন কি হবে, যদিও সেখানে অপশন দেওয়া থাকে, বাট তোমার যদি কবিতা ভালোভাবে মনে না থাকে তাহলে কিন্তু হবে না। তার মানে এই না যে তুমি একেবারে সবগুলো কবিতা মুখস্থ করবা, তুমি বারবার পড়বা, প্র্যাকটিস করবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো এখানে নাটক উপন্যাস। নাটক উপন্যাস থেকে অনেক সময় 3-4টার মতো প্রশ্ন চলে আসে, তো নাটক উপন্যাসটাও তোমাকে কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে। তো প্রথম পত্র আমরা ফুল সিলেবাসটা ফলো করবো অ্যাডমিশনের জন্য, শুধু রাবি না, চবি, ঢাবি, যাবতীয় যা যা আছে যাবি সবগুলোর জন্য কিন্তু ফুল সিলেবাসে পড়তে হবে। আচ্ছা, তারপরে চলো আমরা বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে বাংলা দ্বিতীয় পত্রে কিছু টপিকস পাইছি যেখান থেকে বারবার প্রশ্ন আসতেছে। এই টপিকসগুলো তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো, 80 থেকে 90% প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। প্রথমত দেখো শব্দের ব্যুৎপত্তি, শব্দের গঠন। প্রত্যেকটা শব্দের কিন্তু একটা অরিজিন আছে, কই থেকে আসছে। তো এই শব্দগুলো কিন্তু মাঝে মাঝে চলে আসে যে এই শব্দটা কোন ভাষার শব্দ, এরকম। এগুলো তোমার নবম দশম শ্রেণীর যে পুরাতন বইটা আছে না ব্যাকরণ, এখানে কিন্তু অনেক সুন্দর করে আলোচনা করা আছে, এগুলো জাস্ট ভালোভাবে পড়ে নিবা। তারপরে সমাস সন্ধি। এই সমাস সন্ধি এটা একবারে তোমার অনেক ভাইটাল একটা বিষয়, এটা তোমাকে অবশ্যই পড়তে হবে, সব ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ। এগুলো আমরা কই থেকে ভালোভাবে পড়বো, এগুলো আমরা এই যে নবম দশম শ্রেণীর যে বইটা আছে না, এখানে হিউজ পরিমাণ উদাহরণ আছে, শুধু অ্যাডমিশনে না জবের ক্ষেত্রেও পর্যন্ত এই বইটাকে ফলো করা হয়, এখান থেকে কিন্তু আসে। এই বইটার উপর নির্ভর করে কিন্তু বাজারে যতগুলো বই আছে সেগুলো কিন্তু ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, তারপরে পদ প্রকরণ, উপসর্গ, ধ্বনিতত্ত্ব, যুক্ত বর্ণ, পদাশ্রিত, নির্দেশক, এটা আমরা দেখব। তারপরে অতিরিক্ত আরো কিছু টপিকস আছে, বচন, বিরাম চিহ্ন, কারক, তারপরে এখানে পুরুষ, তারপরে হইলো আমাদের নত্য সত্য বিধান, এগুলো আমরা একটু ভালোভাবে দেখে নিব। তো ব্যাকরণ আইটেমস এই কয়েকটা তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো তাহলে হয়ে যাবে। ভাই এই কয়টার বাইরে কি আর আমি একদম পড়বো না, এরকম ব্যাপারটা কি না। দেখো ভাই, এই কয়টা তুমি যদি কমপ্লিট করো 80 থেকে 90% প্রশ্ন কমন পাবা। এখন কথা হইলো যে এই সবগুলো পড়ে কমপ্লিট করে তুমি বাকি যা আছে সবকিছু খেয়ে ফেলো, কোনো সমস্যা নেই, বাট রাবির জন্য তুমি যদি প্রিপারেশন নিতে চাও এই কয়টা তোমার মাস্ট পড়তেই হবে। তারপর দেখো মুখস্থ আইটেমস এর মধ্যে রয়েছে অনুবাদ, বানান, এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ। এখান থেকে বেশিরভাগ সময় এক কথায় প্রকাশ, তারপর পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, এগুলো থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। আবার শব্দার্থর যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা দেখতে পারতেছি কই থেকে বেশি আসতেছে, এখন আমাদের বাংলা প্রথম পত্র যে বইটা রয়েছে সেখান থেকে কিন্তু আসতেছে।
তারপরে বই, ভাই অনেক কিছু বলছেন বই আমরা কি কি পড়বো। প্রথমত তোমার যে বইটা রয়েছে ইন্টারের যে বইটা আছে এটা তোমাকে অবশ্যই পড়তে হবে, ফুল সিলেবাস অনুযায়ী এখান থেকে পড়বা, আমরা ফুল সিলেবাস দেখাই দিছি, ওখান থেকে দেখে নিবা। তারপরে তোমার ব্যাকরণ আইটেমস কমপ্লিট করার জন্য যেটা লাগতেছে সেটা হইলো আমাদের নবম দশম শ্রেণীর যে ওল্ড এডিশন যে বইটা আছে এটা তুমি ফলো করবা। এই বইতে যে এমসিকিউ গুলো দেওয়া আছে, এই বইতে যে তোমার উদাহরণগুলো দেওয়া আছে এগুলো অনেক ভালোভাবে তোমার পড়তে হবে, একটা আদর্শ মান ধরা হয় এই বইটাকে। তারপরে বাংলার জন্য যে কোনো একটা বই নিতে পারো, বিভিন্ন লেখকের যেটাই পছন্দ হয়, অভিযাত্রী আছে, ধ্রুব আছে, তারপরে আরো অনেকগুলো সিরিজের বই আছে, তুমি নিতে পারো, কিংবদন্তি আছে, কোনো সমস্যা নেই। এই বইগুলো নিয়ে এখান থেকে তোমার বাংলা প্রথম পত্রে দেখবা অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, এক কথায় উত্তর, যেমন এক লাইনে করে উত্তর দেওয়া আছে, বিগত বছর এমসিকিউ গুলো দেওয়া আছে, এগুলো ভালোভাবে দেখে নিবা। তারপরে মেমোরাইজিং এর জন্য এটিএম বইটা দেখতে পারো, এটাও ভালো আছে, টেকটাও ভালো আছে, কোনো সমস্যা নেই। এখান থেকে তোমার প্রথম কাজটা যেটা হবে বিগত বছরের প্রশ্নগুলো একেবারে ভালোভাবে শেষ করা। অনেক সময় দেখতে পাই যে বিগত বছর যে প্রশ্নগুলো আছে ওখান থেকে তারা রিপিট করতেছে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমার কোন কোন বই কেনা প্রয়োজন। তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, তুমি যদি যে কোনো একটা বই কিনে ফেলো, আমি বলবো না আবার বই কেনার জন্য, যেইটা কিনছো ওইটাই ভালোভাবে তুমি পড়ো। আচ্ছা, তারপরে এখানকার আমরা একটু দেখি পারফেকশনের জন্য তোমার অবশ্যই যেটা প্রয়োজন সেটা রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক। অনেকে বলতে পারো যে ভাইয়া রাবি তো প্যাটার্ন ফলো করে না মাঝে মধ্যে, তো এইটার সন্দেহ নিয়ে তুমি কি পড়া বাদ দিবা না? এবার কিন্তু রাবিতে যে পরীক্ষা হয়েছে এখানে কিন্তু কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন কমন ছিল, তার আগের বার ছিল না, তার আগের বারও ছিল না, বাট এবার ছিল। তো এইরকম মাঝে মধ্যে তারা করে, তো আমরা তো রিস্ক নিতে পারবো না, তাই না? সেজন্য তোমার অবশ্যই কাজ হবে কি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংকটা আছে এই প্রশ্ন ব্যাংক ভালোভাবে শেষ করা। এর পাশাপাশি তুমি ছবি যে প্রশ্ন ব্যাংকটা আছে এটাও পড়তে পারো, কারণ রাবি আর ছবির মধ্যে আমরা মিল দেখতে পাই। তো তোমার যদি ছবিতেও পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে ছবিতে কোশ্চেন ব্যাংক নিবাই, তো তাহলে দুইটাই ভালোভাবে শেষ করে নিবা। আর এই কোশ্চেন ব্যাংক পড়ার মাধ্যমে তোমার কি হবে জানো, তোমার এই বিষয়টা সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞতা হবে, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবা। আচ্ছা, তারপরে এই যে দেখো বিসিএস কোশ্চেন ব্যাংক আদর্শ, এটা তোমাকে অবশ্যই পড়তে হবে। বিসিএস কোশ্চেন ব্যাংক এটা তুমি ভালোভাবে শেষ করে নিবা। আচ্ছা, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো এবং আমাদের চ্যানেল নতুন তাদের জন্য কি রয়েছে, আমাদের চ্যানেলটা এই যে উইল অ্যাডমিশন কেয়ার আর আবির মাহমুদ, এই দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করে টেলিগ্রামে এই নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে দিবা, তাহলে তোমাদেরকে 10টা ফ্রি বেসিক ক্লাস দিয়ে দেওয়া হবে যা তোমার বেসিকটা অনেক বেশি স্ট্রং করে তুলবে। তারপরে দেখো আমাদের উইল অ্যাডমিশন কেয়ার টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেখানে তুমি বিভিন্ন ধরনের আপডেট পেয়ে যাবা অ্যাডমিশন সংক্রান্ত, তো এই দুইটা এই গ্রুপে অ্যাড করা হবে আর ওই ক্লাসও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তারপরে আমাদের ব্যাচ চলতেছে, অল্প কয়েকটা ক্লাস হয়েছে, সবগুলো ক্লাস রেকর্ড আছে, তারপর আমাদের এক্সাম যেগুলো হয়েছে সেগুলো সব সাজানো আছে, কোনো সমস্যা নেই। সেকেন্ড টাইমার ফাউন্ডেশন ব্যাচ 1, আমাদের ফাউন্ডেশন ব্যাচ মানে বোঝানো হয় তুমি যদি একবার ভর্তি হও একেবারে শেষ অ্যাডমিশন পর্যন্ত চলতে থাকবে, যতগুলো কোর্স আসবে সবগুলোতেই তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। তোমার মনে হতে পারে যে ভাই আজকে ভর্তি হইলাম, ক্লাসগুলো তো বাকি হয়ে গেল আমার, ওই ক্লাসগুলো আজকে তুমি করে দিতে পারবা। তোমার যদি মনে হয় পরবর্তী যে ব্যাচ আসতেছে সেগুলোর সাথে আবার তুমি পুনরায় ক্লাস করবা, সেটারও অ্যাক্সেস তোমাকে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। তো এগুলো কিন্তু আমাদের চলতেই থাকবে। আচ্ছা, তারপর দেখো আমাদের এখানে বাংলা, ইংলিশ জিকে, মৌলিক জিকে, ম্যাথ, আইসিটি, আইকিউ, ইকোনমিক্স, মানে তোমার অ্যাডমিশনে যা প্রয়োজন সবকিছুই তোমাদেরকে দেওয়া হবে। প্রায় 10 মাসের মতো কার্যক্রম আমাদের চলবে। তারপরে আমাদের ঢাকা ইউনিভার্সিটি প্রি অ্যাডমিশন, মানে যারা এবার এইচএসসি দিচ্ছ আর কি তাদের জন্য সেম সুযোগ সুবিধা। তোমাদের এখন ইংলিশ যে সাবজেক্টটা রয়েছে তোমার এইচএসসি এটা কমপ্লিট করে দেওয়া হবে ভালোভাবে। তারপরে ঢাবির পরীক্ষার জন্য তো প্রিপারেশন নেওয়াই হবে, যেহেতু ঢাকা ইউনিভার্সিটির নামটা আছে, মনে হইতে পারে যে ঢাবির পরে আর হয়তো বা কোনো কিছু পড়াবে না ভাইয়ারা, এমন কিছু আসলে না। ঢাবির পরেও তোমাদের যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলোর ফ্রি অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তো তোমরা দ্রুত ভর্তি হয়ে যাওয়ার জন্য এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে বিকাশ, নগদ, রকেটে, ক্যাশ ইন বা সেন্ড মানি করে ভর্তি হয়ে যেতে পারো। ডেসক্রিপশন বক্সে ডিটেলস সবকিছু দেওয়া আছে, দেখে নিতে পারো, বা এটা আমাদের টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিয়ে তুমি আরো কিছু জেনে নিতে পারবা। তারপরে এটা আমাদের জিকে আলটিমেট মডেল টেস্ট আর সাজেশনস যে আমাদের বইটা আছে, বইটা সম্পর্কে জানার জন্য এই টেলিগ্রাম নাম্বারে নক দিতে পারো। আমাদের এই বইটার জিকে তোমাকে কভার করবে 70 থেকে 80% ইনশাল্লাহ। আমাদের মেন্টল প্যানেল দিনরাত 24 ঘন্টা তোমাদের জন্য রয়েছে। আর এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই টেলিগ্রাম নাম্বারটা তুমি সেভ করে রাখো। তুমি আমাদের স্টুডেন্ট হও বা না হও, তোমার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা এই নাম্বারে তুমি জাস্ট নক দিয়ে বলবা যে ভাই এটা বুঝতে পারতেছি না বা এটা এইরকম, তোমাকে এটা সলভ করে দিয়ে দেওয়া হবে। এখনকার মতো সেভ করে রাখো।
আচ্ছা, তারপরে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করলে তোমারই উপকার। কি কি উপকার হচ্ছে, তুমি 10টা ফ্রি বেসিক ক্লাস পেয়ে যাচ্ছ, আমাদের একটা গ্রুপেও তোমাকে কিন্তু অ্যাড করা হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর বাংলা যে যে টপিকস এর কথাগুলো বললাম এগুলো ভালোভাবে পড়াশোনা করো। আর বই যেগুলো তুমি এখনো যদি না কিনে থাকো বইগুলো কিনে ফেলো, কিনে ফেলে পড়া শুরু করে দাও। আর যার কাছে যে বইটা আছে সেই বই পড়লেও হবে। এগুলো আপডেট হওয়ার কোনো কিছু না, জাস্ট নতুন যে কোশ্চেন গুলো আসে এগুলো জাস্ট ভালোভাবে তোমার পড়লেই হয়ে যাবে। আর যে কোনো সমস্যা থাকলে এই যে আমাদের নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে তুমি যোগাযোগ করবা, তাহলেই হয়ে যাবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।